নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। দুই তৃণমূল প্রার্থী সমর্থনে নদিয়াতে মেগা জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো বন্ধু? বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করবে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। যদি এটা ভাববে তাহলে ভুল করছো। টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে শাস্তি দেবেন। আগামী 4 তারিখ যোগ্য জবাব দেবে বাংলার মানুষ। বিজেপি মানেই ডিটেনশন, তৃণমূল মানে নো টেনশন। আর কিছুদিনের মধ্যে দেখবেন জ্ঞানেশ কুমারের খেলা শেষ। বিজেপি 5 বছরের বাংলার মধ্যে কিছুই করেনি, কিন্তু আজীবন মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার পাবেন। আগামী 4 মে আমরা পুনরায় সরকার গঠন করব। সোমবার নদিয়ার করিমপুর ও নদিয়ার রানাঘাটের মেগা সমাবেশ থেকে কেন্দ্রের বিজেপিকে সরকারকে নিশানা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট TNI 24। সরকার চালাবে বলছে কিনা? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। 5ই আগস্ট 2024 থেকে দিল্লিতে রয়েছে। কোনো ভিসা নেই, কোনো পাসপোর্ট নেই, কোনো ডকুমেন্ট নেই। ঠিক আছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, জগন্নাথ সরকারের সরকার, শান্তনু ঠাকুরের সরকার 20 মাস ধরে অবৈধভাবে দিল্লিতে রেখেছে। সব থেকে বড় বাংলাদেশিকে। সে কি অনুপ্রবেশকারী না শরণার্থী? এর জবাবটা খালি বিজেপি নেতারা দিকে আমি রাজনীতি করি। একটাই প্রশ্ন। নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহের সরকার 20 মাস 21 মাস ধরে শেখ হাসিনাকে দিল্লিতে বসিয়ে রেখেছে। বাংলাদেশের সরকার তার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে, তার ভিসা নেই, বৈধ ডকুমেন্ট নেই। আপনার থেকে বলছে কাগজ দাও, এই দেখাও, তাই দেখাও, আর ওখানে শেখ হাসিনাকে বসিয়ে ইলিশ মাছ খাওয়াচ্ছে। তাহলে প্রকৃত বাংলাদেশি কে? দেখুন, মোদী বলে দিয়েছে তুমি 20 মাস ধরে কিসের বেসিসে শেখ হাসিনাকে ভারতবর্ষে বসিয়ে রাখো? আর বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি। এই বাংলা স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল। 2029-এ তোমাদের ভোটার কার্ড এই বাংলা থেকে হবে। রানাঘাট বনগাঁয়ের মায়েরা ভাইরা যারা বিভ্রান্ত হয়েছিলেন, আমি বলবো যেভাবে আপনাদের সাথে বেইমানি করেছে একইভাবে এদের কড়াই বনগাঁয় জবাব দিন। এবার আপনারা বলবেন হ্যাঁ জোড়া ফুলে ভোট দেবো। না, জোড়া ফুলে খালি ভোট দিলে হবে না। বিজেপির লোকেরা যখন আপনার বাড়িতে যাবে, আপনাদের হয়ে আপনাদের কাছে প্রচারের মধ্যে ভোট চাইতে যাবে, এদেরকে আশ্বস্ত করে বলবেন যে ভোটটা আপনারা বিজেপি অর্থাৎ পদ্ম ফুলে দেবেন। সবাইকে আশ্বস্ত করবেন। আর 29 তারিখ যখন লাইনে দাঁড়াবে, তখন জোড়া ফুলের বোতামটা টিপবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় বোঝাবেন। যদি বিভিন্ন জায়গায় ক্লাব কমিটিগুলোকে টাকা দেয় ভোটের আগে বিজেপি নেতারা, আমি বলবো টাকা নিয়ে নিবি। যারা ক্লাবের কমিটির সদস্যরা আছে আমার কথা শুনছে, দরদাম করবে। 20,000 দিলে 50,000 চাইবে, 50,000 দিলে 1 লাখ চাইবে, 5,000 দিলে 10,000 চাইবে। পদ্ম ফুলের থেকে টাকা নেবে আর জোড়া ফুলে ভোট দেবে। যেভাবে 7 বছর ধরে বলছে, একইভাবে এদের জবাব দিতে হবে, একইভাবে জবাব দিতে হবে। তাই আমার আপনার সকলের প্রার্থী দাবদাসুন, আমার আপনার